কোন ধরনের নেতা ও কোন ধরনের মানুষকে ভোট দেওয়া জায়েজ এবং কোন ধরনের মানুষকে ভোট দেওয়া না জায়েজ। প্রচার মাইকে তো সবাই সবার সেরা এবং ফুলের মতো পবিত্র চরিত্রের স্লোগান শোনা যায়। প্রকৃত সেরা এবং চরিত্রবান কে, ভালো এবং যোগ্য লোক খুঁজে বের করাই তো মুশকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলমান দিন দরদি ভাইরা, আসুন আমরা জেনে নিই যে শরীয়তের দৃষ্টিতে কোন ধরনের নেতা ও কোন ধরনের মানুষকে ভোট দেওয়া জায়েজ এবং কোন ধরনের মানুষকে ভোট দেওয়া না জায়েজ। কে ভালো এবং কে যোগ্য এটা কিভাবে বুঝবো? প্রচার মাইকে তো সবাই সবার সেরা এবং ফুলের মতো পবিত্র চরিত্রের স্লোগান শোনা যায়। প্রকৃত সেরা এবং চরিত্রবান কে এবং এর মানদণ্ড কি? এলাকার উন্নয়ন কাজকর্ম যার দ্বারা বেশি হবে বলে মনে করে সাধারণত তাকেই মানুষ ভোট দিয়ে থাকে। এমনকি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও রাস্তাঘাট ও ব্রিজ ইত্যাদি বিষয় মুখ্য হয়ে ওঠে। অথচ ইসলামের দৃষ্টিতে এ ভোটের গুরুত্ব অপরিসীম। ইসলামে কাউকে ভোট দেওয়ার অর্থ খুবই ব্যাপক এবং সুদূর প্রসারী। ভোট কাকে দেবেন এর সংক্ষিপ্ত উত্তর হলো শরীয়তে ইসলামী। শরীয়তে ইসলামিয়া যাকে ভালো এবং যোগ্য বলবে সেই প্রকৃত ভালো এবং যোগ্য, তাকেই ভোট দিতে হবে। কিন্তু শরীয়তে ইসলামিয়া দিয়ে মাপতে গেলে প্রকৃতপক্ষে শতভাগ ভালো এবং যোগ্য প্রার্থী পাওয়া হয়তো অনেকটা দুঃসাধ্যই হয়ে পড়বে। বিশেষত বর্তমান নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ের প্রতিযোগিতার এই যুগে যে কোনো দৃষ্টিকোণ থেকে বিচার করলেও সমাজের হাতে গোনা অল্প একটা অংশ ছাড়া ভালো এবং যোগ্য লোক খুঁজে বের করাই তো মুশকিল। ফলে আমাদেরকে মন্দের ভালোটাই বেছে নিতে হবে এবং খারাপের মধ্যে যে একটু কম খারাপ তার পক্ষে সাক্ষ্য দিতে হবে। এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে কাউকে ভোট দানের অর্থ হবে এই সাক্ষ্য দেওয়া যে লোকটি তার প্রতিদ্বন্দ্বী বা বিরোধীদের তুলনায় কিছুটা হলেও ভালো। আর এটাও মনে রাখতে হবে যে কারো ব্যাপারে যদি খোদাদ্রোহিতা, ইসলাম দুশমনী, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিরোধী ও ক্ষতিকর হওয়ার সুস্পষ্ট আলামত বা নিদর্শন থাকে, তাহলে ওই অসৎ ব্যক্তি বা প্রার্থীর বিজয় ঠেকানোর চেষ্টাও করতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। আসন্ন নির্বাচনের দিন ভোট দেওয়ার আগে ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব ও হাকিকত প্রত্যেক মুসলমানের জেনে নেওয়া অতি আবশ্যক বা জরুরি দায়িত্ব। তাই আসুন আমার মুসলিম ভাইয়েরা, আমরা যেখানেই ভোট দেব খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎকে লক্ষ্য রেখে আমরা ভোট দেব। আর ভোট আমরা এমন মানুষকে দেব যেখানে ভোট দিলে আমাদের ক্ষতি কম, লাভ বেশি হবে। আর যাকে ভোট দিলে আমি বুঝতে পারছি পরিষ্কারভাবে যে সে ক্ষতি বেশি করবে, লাভটা কম দেবে, তাকে ভোট না দিয়ে তাকে হারানোর চেষ্টা করা। বিশেষ করে যাকে ভোট দিলে আমাদের মুসলিম জাতির জান, মাল, ইজ্জত, আবরু হেফাজতে থাকবে, তাকেই ভোট দেওয়া জরুরি এবং অপরিহার্য। আর যার দ্বারাই, যে ব্যক্তি দ্বারাই মুসলিমের জান, মাল, ইজ্জত, আবরুর ক্ষতি হবে, মুসলমানদের সমাজে চলা দুষ্কর হয়ে যাবে, মুসলমানদের প্রতি লাঞ্ছনা করা হবে, তাদেরকে আমরা বয়কট করি, ভোটে হারানোর চেষ্টা করি। আর যারা মুসলিম জাতির দুশমন, মুসলিম জাতির ক্ষতি করার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে, তাদেরকে যে কোনো মুসলিম ভাই ভোট দেবে, সে একটা নাজায়েজ এবং হারাম কাজ করবে। এই ধরনের নেতাদেরকে মুসলমানের জন্য ভোট দেওয়া নাজায়েজ বা হারাম বলা যেতে পারে। সেই মুসলিম অপর মুসলিম ভাইদের সঙ্গে গাদ্দারি করছে। তাই আপনি নিজের ভোটটা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে, বড়দের সঙ্গে পরামর্শ করে, আলিম ওলামাদের সঙ্গে পরামর্শ করে আপনার নিজের ভোটটা, নিজের নির্বাচনটা সঠিকভাবে করুন। আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় ভোট দিয়ে
নিজেদের জান মাল হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।